গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আজ মায়ের পুজো সকাল সকাল হয়ে গেল নাকি? আচ্ছা, পুজো হয়ে গেল। যাও বাবা, চন্দন নিয়ে নাও। আজ সকালটা শুরু হলো একদম মায়ের পুজো দিয়ে। হ্যাঁ, আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে না, আজকে খুব ব্যস্ত আছি কারণ আজকে বাবা আসবে। বাহ, বিশাল আনন্দ ব্যাপার। দাদু আসবে নাকি কুচু? হ্যাঁ, তো আমি তো স্নান করে নিয়েছি, বাবুকে স্নান করে নিয়েছি কারণ স্নান তো করে সবকিছু করতে হবে। এই জন্য পুজোটা আগে করে ফেললাম, তারপরে এবার খাওয়া দাওয়া করে তারপর রান্না কাজে ঢুকবো। আগে মায়ের পুজো হয়ে গেল, হ্যাঁ। আর তারপর টিফিন হয়ে রান্না বান্নার কাজ হবে। আজকে কালকে সবকিছু গুছিয়ে দিয়েছিলাম, মানে সব চেঞ্জ করে দিয়েছিলাম। হ্যাঁ, আজকে পুজো নিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছি। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো আজকে আমার শ্বশুরমশাই মানে বাবা আসছেন, আর ওই জন্য একটু ব্যস্ততা আছে, রান্নাবান্না হবে। চলো বাবুকে টিফিন দিয়ে দাও, তারপর রান্নাবান্না করবে। চলো বাবা। সোনা বাবার খিদা পেয়ে গেছে। সকালবেলা যে গেছিলেন নিয়ে এসেছি খাবার। কুচুর প্রিয় খাবার আছে পেটাই পরোটা। হ্যাঁ, ওই দিনও যে লুচি নিয়ে এসেছিল খাবে না কিছুতেই। লুচি তো কিছুতে খাবে না। এই পেটাই পরোটা ভালো লাগে খেতে। হ্যাঁ, তুমি খেতে ভালোবাসো যে? আছে তো অনেকটা, এতটা খাওয়া যাবে না, অল্প অল্প খাবো। তুমি তো খাবে একটু, খেয়ে নাও। এটাই পরোটা, তরকারি, মিষ্টি কিন্তু ফ্রিজে রয়েছে, তবে এত সকালে আর মিষ্টি এখন খাবো না। হাত ধুয়ে এসো বাবা। থাক বল, থাক বল, থাক বল রেখে দাও, এখন বল থাক। হাত ধুয়ে নাও বাবা, হাত ধুয়ে খেয়ে নাও তারপর। ঠিক আছে, দেখো ঠিক আছে। খুব ভালো করে এই পরোটাটা। তরকারিটা দেখে মনে হচ্ছে খুব ভালো করেছে। ছোলার ডাল থাকে, ছোলার ডালে আবার সবজি থাকে। আজকে বাবা আসছে বলে কাঁচা ফুল নিয়ে এসেছি বন্ধুরা, দেখো কাঁচা আজকে রজনীগন্ধা। হ্যাঁ, ফাইবার ফুলটা তুলে আজকে এই ফুলটা দেওয়া আছে। কেমন লাগছে দেখে বলো। দিলে পুরো বাড়িটা একবারে সুন্দর গন্ধ। হ্যাঁ, সন্ধ্যা হলে সুন্দর একটা সেন্ট আসবে। যত ফুল দাও, কাঁচা ফুলের একটা ব্যাপার আলাদা, খুব ভালোও লাগে। নাও, খেয়ে নাও, খেয়ে নাও বাবা। তুমিও বসে যাও, একটু খেয়ে নাও, তারপর যা হবে হবে। গোছ গাছ হয়ে গেল সব? হ্যাঁ, কত কি হয়েছে গো? এই যে সব কেটে নিয়েছি। বাবা, এখানে কি আছে? ভাজা এখানে আছে, হ্যাঁ এখানে কুমড়ো আছে, বেগুন আছে আর উচ্ছে আছে। আচ্ছা, তো আদা ঢেঁড়স আছে, রসুন, হ্যাঁ, আচ্ছা পেঁয়াজ, ঢেঁড়স ঢেঁড়স আছে। আচ্ছা, ভাজা নাকি এটা? এটা ভাজা। এটা কি করবে, চাটনি? হ্যাঁ, এটা চাটনিটা আম আছে। ও বাহ, আমের চাটনি হবে। আর এটা কি গো? এটা চাল তো না? গোবিন্দভোগ চাল তো? চাল। আচ্ছা, পোলাও করবে? হ্যাঁ। আচ্ছা, এটা তো বাসন্তী পোলাও তাহলে হবে, গোবিন্দভোগ চাল যেহেতু। বাবা, খাসির মাংস তো। হ্যাঁ, আর মিষ্টি আছে, বাবু যেহেতু খায় না। হ্যাঁ, আচ্ছা, মুরগির মাংসের জন্য একটু আনা হয়েছে। অল্প করে নিয়ে এসেছি। হ্যাঁ। অল্প না, এটা অনেকটাই চলে হ্যাঁ। এসেছে। যাই হোক। ও যেহেতু খাসির মাংস খায় না, এখন ছোট বাচ্চা, ওকে এতটা প্রেসার করা হয় না। আর যখন শিখবে শেখাতে তো হবেই। আর আজকে এইসব আয়োজন হচ্ছে, তো কি কি আয়োজন হলো তোমরা জানতে পাবে লাঞ্চের সময়। মোটামুটি এই আয়োজন, এগুলো কাটাকুটি হয়েছে। টমেটো আচ্ছা, আছে, টমেটো, ধনে পাতা সব রয়েছে। শসা, ধনেপাতা আছে। হ্যাঁ। স্যালাড তো করতেই হবে। হ্যাঁ, স্যালাড হবে, রায়তা করতে হবে, রায়তা একটু করতে হবে। অনেকদিন পর বাবা আসছে বলে কথা। হ্যাঁ। এবারে বাবা কাজের জন্য তো মানে খুবই কম আছে, খুবই কম আছে। আর যখন আসে থাকে না বা চলে যায়। তো বাবা আসছে এই জন্য আজকে। আজকেও যে আসবে, থাকবে না, চলে যাবে। হ্যাঁ, ওই লাঞ্চটা করে হয়তো ফিরে যাবে। কাকুর সাথে যেহেতু আসছে, তো আসলে কথা কাকুর মানে ছেলের বিয়ে, তো তার জন্য নিমন্ত্রণ করতে আসছে। আমাদেরকে প্রচন্ড ভালোবাসে, বাবা হ্যাঁ, ছোটবেলার বন্ধু। খুব ভালোবাসে, ছোট থেকে যে বাবার সাথে বন্ধু। মানে আমাদের বাড়িতে ওঠা বসা, মানে আমার বিয়ের সময়ও কাকুদের পুরো ফ্যামিলি মানে এসে আমাদের সাথে মানে একদম হ্যাঁ। আনন্দ ফুর্তি সবকিছুই করেছে। হ্যাঁ। তারপর মানে সবকিছু, সব ক্ষেত্রে সব কিছুতেই চলে এলো না। না না, কে এসছে দেখি দাঁড়াও। আচ্ছা, আমি দেখো। পার্সেল এসছে তো দেখি বন্ধুরা। আচ্ছা, হ্যাঁ। এলো, গোছ গাছ করো। আজকে কম্বল কি এখানে রোদে দিয়ে দিয়েছো তো? রেখে দেবে? হ্যাঁ, ঠান্ডা তো চলেই গেল, তার জন্য গরম হয়ে গেছে। আর এগুলো কি হবে বলো? ভালো করেছে, সে সেই সাইকেলে উঠে গেছে। সকাল সকাল রোদ উঠেছিল, দেখো মেঘ উঠে গেছে। বেলা হতেই মেঘলা হয়ে গেল, কেমন দেখো। কেমন করে জানে? আরে এ গাছে কত ফুল হয়েছে। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। কালকে বৃষ্টি অনেক হয়েছে। প্রচুর বৃষ্টি হয়েছে। এই গাছে দেখেছো বন্ধুরা, ফুলটা হয়েছে, দেখো একবার ভরে ফুল হয়েছে পুরো ভর্তি।
পুরো ভর্তি। এত লেট এখানে নিয়ে এলাম। ও ঠিক আছে, আজকে না হয় আবার অন্যদিন একবার দিয়ে দেবে, আর এক দু একদিনের মধ্যে দিয়ে দেবে, দিয়ে গুছিয়ে দিতে হবে। নাও চালাও চালাও, ভালোই রোদ্রে এসেছিল, কেন করছে তো? হ্যাঁ চালাও চালাও, সুন্দর করে চালাও। জবাতেও কুড়ি ভালো আছে, অনেক কটা আছে। হ্যাঁ এটা তো থোকা ফুল সুন্দর হয়েছে, থোকা টকরটা বেশ সুন্দর হয়েছে। হ্যাঁ শুকিয়ে দাও। ধোয়া ধুই আর ভাজা একসাথে চলছে নাকি? একসাথে। কি করবো বলো, হাতে হাতে কাজগুলো না গোছালে হচ্ছে ওটা আচ্ছা, উচ্ছে ভাজা। রান্নাঘরটায় একদম। উচ্ছে ভাজা চলছে, ভাত হয়ে এসছে বোধ হয়, আর বেগুন ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে অলরেডি, ঢেঁড়স ভাজাটা বাকি। করো নাও। হয়ে যাবে, বেশি সময় লাগবে না, দুদিকে হচ্ছে। ভাত একটা ভাত হয়ে গেলে তো হয়ে গেল আর কি। হ্যাঁ ভাত হয়ে গেছে দেখালাম, আর তারপরে ভাজা শেষ। হ্যাঁ ঢালটা হয়ে গেলে হয়ে যাবে, ভাজা ভাজি শেষ হয়ে যাবে। ভাজা শেষ হয়ে গেলে চাটনি করে নাও, তারপরে বসবে মাংস লাস্টে, সবার শেষে পোলাও করবে। আজকে মেঘ মেঘ ওয়েদারটা হয়েছে, বেশ ভালো হয়েছে। গরম নেই খুব একটা আজকে, আজকে গরম নেই, ভালো হয়েছে। কি হলো? হ্যাঁ এই যে চলছে। বাবা দেখেই তো লোভ লাগছে। হ্যাঁ যা দায়িত্ব দিয়েছো আজকে আমাকে একটা। কি করবো বলো? খাসি মাংস রান্না করার দায়িত্বটা আজকে প্রচুর চাপ। আজকে চাপ প্রচুর, রূপা অনেকগুলো রান্না বান্না করেছে, তাও এখনো আরো 2-3টা রান্না বান্না বাকি আছে। হ্যাঁ এখনো হয়নি। আমি মাংসগুলো রান্না বান্না করে দিচ্ছি। এই খাসি মাংসের মশলাটা বানানো চলছে, মশলা কষানো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। দেখো কেমন লাগছে, এবার মাংসটা তুলবো আর কি। রান্না করতে আমারও ভালো লাগে, খুব ভালো লাগে। তোমাদের দাদা ভাইয়ের হাতে রান্না খেলে ভুলতেই পারবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এত বড় সুনাম করার জন্য খুব ভালো লাগলো। মন করে খেতে পাবে না বুঝলে, হ্যাঁ একদিন খাওয়াবো তোমাদের। আর কতটা বাকি? হয়ে গেছে। চারপাশে তো প্রায় পোলাও হয়ে করছে গেছে, বোধ হয়, হ্যাঁ। মাংস রেডি। আচ্ছা আর কি করবে? পাঁপড়টা ভাজবো। আচ্ছা পাপড়টা করে নাও তাহলে কমপ্লিট আর কি। হ্যাঁ বাহ সব রেডি তো? হ্যাঁ বসিয়ে দাও লাঞ্চে, সব বেলা হলো। আর এখানে খাসির মাংসটাও রেডি হয়ে গেছে। ভাতটা বেড়ে নিয়েছি। হ্যাঁ ভাতটা দেবে, আগে পোলাওটা খেয়ে নিই, সব গরম গরম একদম। বাবু তো কিছু ভাজা বেশি খায় না, হ্যাঁ তার জন্য শুধু পোলাও আর হচ্ছে মাংস। হ্যাঁ চলো দিয়ে দিই। এ তোমার যে 2 কুইন্টাল মাংস ওখানে কাটা হবে না, এখান থেকে কেটে পাঠাবে? ওখানে হ্যাঁ তোমার বাড়িতে কাটবে তো, এখানে কেটে দেবে তো? তাহলে একজন বাড়ির কাউকে থাকতে বলবে। হ্যাঁ থাকবে, কেন মাংস কাটার কাছে তো থাকতে হবে। ভাত দাও। সে বলেছে মাংস হুম নিশ্চিন্তে ভালো লাগবে, এখন নাই ঠিক আছে। তুমি খাওয়া দাওয়ার পরে সবাইকে জিজ্ঞাসা করে 1 সপ্তাহ পরে পৌঁছে হ্যাঁ ব্যাস ঠিক আছে, কিন্তু নিমন্ত্রিতরা যেরকম বলবে ভালো মন্দ সেইভাবে হবে। তারপর ডিপেন্ড হবে। হ্যাঁ সাদা ভাত দিয়ে দাও। বাবা কি হয়েছে কুচু, ঠিক আছে? পোলাও ঠিক আছে তো বাবা? আর কি নেবে? মাংস ইয়ার কি না হচ্ছে না না 2 কুইন্টাল মাংস মানে কি আর কি কথা নাকি? 1 সপ্তাহ পরে পৌঁছে দেবে। হ্যাঁ ও বলেছে তো। উঠে পড়লে কেন, কোথায় যাবে? কি হলো বাবু? সে কোথায় একটা চলে গেল। না কাউকে সাদা ভাত দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, কি রে গরম লাগছে? হ্যাঁ পোলাও দাও একটু কাউকে। ফ্যান থাকতে হচ্ছে না, ফ্যান ছেড়ে দেওয়া যাবে। না সে তার ছোট ফ্যান তার আছে। ছোট পেন দরকার, আচ্ছা, মানে এ পড়ে যাবে। সেখানে বসিয়ে দাও, দাও আমাকে দাও। দাও ওতে। এটা ওই ভেতরে ভেতরে দিয়ে বসাও, ভেতরে দিয়ে ব্যাস। কি বলছো? এর অভ্যাস, এর তার গরম স্যার। প্রচুর গরম। কেন কানে ছেড়ে ঘুম লাগে? কাকু একটু পোলাও দাও না। না না বানাবো না, আমি শুনে উঠিয়ে দিচ্ছি। ও, তাহলে সাদা ভাত দেবো। আচ্ছা ঠিক আছে, হোক ঠিক আছে, সব পেট ভরে খাও বসে বসে। বাবা শুধু নোটের ছড়াছড়ি যে। বাবু সাথে বাবু সাথে। আমি এটা কাটবো। দাঁড়া আমি কাটছি। না আমি বাবুর সাথে সকালে একটা পার্সেল এসেছে সকাল থেকে। এই মেলা থেকে কিনা। হয়েছে মেলায় কিন্তু 70 টাকা করে দেয়। বোঝার উপায় নেই। আস্তে আস্তে এখানে না যাবে। সাইজটা ঠিক আছে। আস্তে ব্যাগ কে না কেটে যায়, উপরে কাটলে না আরো একটু। তাক ছিঁড়ে দাও ছিঁড়ে দাও।
সকাল পাশ- থেকে এসছে, দাদু এলে পাশে কাটা হবে। বাবা এ তো ছোট সুন্দর ব্যাগ গো, দেখি দেখি শোনা। এটা আমার ব্যাগ। হ্যাঁ বাহ বেশ সুন্দর তো। দাঁড়া, আমি তুলবো। থাক থাক। না, দাঁড়া দাঁড়া দাঁড়া। একটা কুকুর কিনলে ব্যাস। হ্যাঁ হ্যাঁ সে রাখার ইচ্ছা আছে, দেখি দিলে এ ঘরে সব ঠিক মিশে যাবে নকল নোট আবার, দেখে করো। ও তাহলে যাবে। হ্যাঁ যাবো যাবো হুম। বাবা, যাওয়ার সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসছিলে সারাদিন ঘরটা জমজমাট ছিল, করার কিছু নেই, আবার আসবে সবাই। হ্যাঁ চলো আলোগুলো জেলে দাও। সব মন খারাপ করে শুয়ে পড়েছে এখানে, রুম্পাও শুয়ে পড়েছে, আর কুচুরও গালে হাত দিতে নেই। দাদু চলে গেছে, খুব মন খারাপ। যতক্ষণ ছিল সকালে নয়, প্রায় এসেছিল কটা, 12:30 1টার দিকে বোধ হয়। তো ওই থেকে মানে বাবু খুব আনন্দে ছিল, আর দাদু এখন চলে গেছে, খুব মন খারাপ। মন খারাপ করো না। বাবা আবার ব্যাগে করে ভর্তি করে কি বের করেছো গো? বের করেছি না, নিয়ে যাবো বাজার। ও আচ্ছা আচ্ছা। এই যে শাড়ি। হ্যাঁ ফলস টলস করতে হবে কি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আছে, হারে না। বাবা একটু আগে বেরিয়ে গেছে, আর আমরা যাচ্ছি একটু বাজারে। মন কারুর ভালো নেই, আর শাড়িগুলো ফলস পিকও করতে হবে, এগুলো নিয়ে বাজারের দিকে যাওয়া হচ্ছে। আর কুচু এখানে রেডি হয়ে গেছে। বের করে খেয়েছি না, একটু জল খেলাম। হ্যাঁ কুচু রেডি হয়ে গেছে, অসাম সোয়েটার পরে, অসাম। এটা কি হচ্ছে এটা? চলো। চল। সেলাই আর এবছর শেষ হবে তো, কত দেবে কি করবে দেখো। পরপর চলছে দেওয়া, প্রত্যেক দিন বেরোয় হাতে করে নিয়ে সব সেলাই জিনিসপত্র, শাড়ি ব্লাউজ নিয়ে। পরবে কখন শাড়ি? শেষ নেই, আর কেনাকাটারও শেষ নেই। কুচু বলো, কুচু তো আবার উপরে উঠে চলে গেছে একদম, এইটা হচ্ছে তার বসার জায়গা। আর এটা মনে থাকবে। এইটা পছন্দ হয়েছে? এইখান থেকে নিয়ে এসে এইখানটা, আর এই লাল পাতা কিন্তু বসাবো, ওটা দেখতে ভালো লাগবে। জোর খেতে পেয়ে গেছে না? তো বাবু মোমো খেলো, আর আমাদের জন্য একটু চিকেন রাইস অর্ডার করেছি। আমিও খাবো। হ্যাঁ তুমি তো অবশ্যই খাবে বাবা, তোমাকে না দিয়ে কি আমরা খেতে পারবো? অবশ্যই খাবে। রাইস হচ্ছে, একটু রাইস খেয়ে তারপর বাড়ি যাব। বাজার থেকে ফিরে গেলাম। বাজারে গেছিলাম, তো যেখানে গেছিলাম তার পাশে একটা দোকান ছিল। তো এই দোকান থেকে এই যে এই দুলটা নিয়ে, এই দুল না, এটা এই যে দুলের সাথে যে সেটিং হয় না, পেছনে টানা, ওইগুলো আমার কাছে ছিল না, তো এগুলো নিয়ে এসেছি একটা। কেমন লাগছে? এগুলো দেখতে বেশ ভালো দেখতে লাগে। এমনি তো ভালো লাগছে, বন্ধুরা জানাবে কমেন্ট করে। আর তার সাথে এই একটা হারটা নিয়ে এসেছি। হুম, এটা বেশ নতুন, দেখতে সুন্দর দেখতে বেশ। বেশ ভালো লাগলো, তো নিয়ে এসেছি এটা একটা। তারপরে দুটো নেল পালিশ নিয়ে এসেছি। এই দুটো কালার কেমন হয়েছে, আর এই হারটা, এই দুলটা কেমন লাগলো, তোমরা কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ সারাদিনে আজকে হ্যাঁ, অনেক রাতও হয়ে গেছে, অনেক সারাদিন পরিশ্রম কাজ হয়েছে, পরিশ্রম মন খারাপ গেছে, হয়েছে। কি বলবো? আর হ্যাঁ। বাবা এসেছিল, কাকু এসেছিল, চলে গেছে ওরা, সবার মন খারাপ। হ্যাঁ, তো এসেছিল বলতে ওই কাকুর মানে ছেলের, একমাত্র ছেলের বিয়ে, তো তার হ্যাঁ। জন্য কার্ড দিয়েছে। হুম, তোমরা দেখেছো? হ্যাঁ বিয়েতে গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে, আশা করি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আর সবাই ভালো থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। চলো, গুড নাইট। ভালো থাকবে। সুস্থ থেকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেই, আর অনেক অনেক ভালোবাসা দিবে কিন্তু।